নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এখন এই ভিডিওতে রিভিউ করব মালায়ালাম সিনেমা, লেটেস্ট মালায়ালাম সিনেমা বারোস গার্জিয়ান অফ ট্রেজার ছবিটাকে নিয়ে, যেটা এখন চলে এসেছে হটস্টারে। হিন্দি ডাবিংয়ে আসেনি ছবিটা, আমি অরিজিনাল দেখলাম সাবটাইটেলের সাথে। তো ছবিটা ডিরেক্ট করেছেন হচ্ছে মোহনলাল স্যার নিজে, এবং তিনি ছবিতে লিড চরিত্রে অভিনয় করছেন। তো বারোস হচ্ছে একটা 4000 বছরের একটা পুরোনো একটা ভূতের গল্প, তার সাথে একটা মেয়ের একটা সম্পর্ক গড়ে উঠছে, বন্ধুত্ব বা একটা স্নেহের সম্পর্ক গড়ে উঠছে। তারপর কিছু এই নেচে গেলে একটা মেয়েদের ভূত থেকে নিয়ে গল্প, আর মেয়েটার দিক অবশ্যই এখানে রয়েছে আর কি। তো ছবিটা হলো কিরকম, তো ব্যাপারটা হচ্ছে যে মোহনলাল স্যারকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি। হি ইজ আ গ্রেট অ্যাক্টর, ব্রিলিয়ান্ট অ্যাক্টর একজন। তিনি বহু অসাধারণ সিনেমা তিনি করেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব কিছু বা সব কাজ কিন্তু সবার জন্য নয়। তার মধ্যে একটা ডিরেকশন, এটা কখনোই মোহনলাল স্যারের জন্য নয়। তার মধ্যে মোহনলাল স্যারের কৃতিত্ব কন্ট্রিবিউট খাটো হয়ে যাচ্ছে না, একেবারে সেটা হচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা না করা খুব ডিফিকাল্ট, যে অভিনয়ের পাশাপাশি ডিরেকশন দেওয়া, রাইটিং করে। রাইটিং তিনি এখানে করেননি, কিন্তু আমি এক্সাম্পল হিসেবে বলছি, এটা করা খুব ডিফিকাল্ট আছে। যেটা খুব সাকসেসফুল করেছেন ক্লিন্ট ইস্টউড। তিনি অভিনয় হিসাবে যেমন তার প্রেজেন্স সেটাও যেমন অসাধারণ ছিল, ব্যাপক ছিল, পাশাপাশি তিনি কিন্তু ডিরেক্টর হিসেবে আনফরগিভেন, মিলেন্ডাস ওয়ের মতো কিন্তু ছবি তিনি কিন্তু নির্মাণ করেছেন ডিরেক্টর হিসেবে আর কি। তিনি ডিরেক্টর কিন্তু সফল এবং খুব ভালো ছবি থেকে বানিয়েছেন আর কি। আমাদের এখানে ইন্ডিয়াতে যদি বলি, আমার দুটো নামে হতে মনে আসছে, রাজকোট এবং কামাল হাসান। তারাও কিন্তু এই ব্যাপারটা, যে তারা সিনেমার পাশাপাশি অভিনয়ের পাশাপাশি তারা ডিরেকশন দেওয়া, রাইটিং করা, এডিট করা, এই ব্যাপারগুলো তারাও কিন্তু খুব সাকসেসফুলি করেছেন আর কি। ঠিক আছে, তো এটা করা কিন্তু ডিফিকাল্ট আর কি। তো সত্যি বলতে ডিরেকশন দিকে না, মানে সবার জন্য নট, এটা মোহনলাল স্যারের ক্ষেত্রে বলবো নট হিজ কাপ অফ টি। তো ছবিটা আমার সত্যি বলতে ছবিটা আমার একদমই পোষায়নি। ছবিটা রোস্ট করার সিনেমা না হলে ছবিটা একটা খুব বাজে সিনেমা, খুবই বাজে সিনেমা। তার কারণটা হচ্ছে, প্রথম কথা, এই ধরনের সিনেমা মানে এই ধরনের গল্প আমরা আগে দেখে ফেলেছি। জ্যাকসনের সিনেমা ছিল ভূত আঙ্কেল বলে, ঠিক আছে, ওটাও রিসেন্ট সিনেমা ছিল, একটা বাচ্চাদের বানানো ছিল। এবার কি হয়, এই ধরনের সিনেমা বানানোই হয় হচ্ছে বাচ্চাদের জন্য, ঠিক আছে, বাচ্চাদের বানানো হয়। এবারে আজকের দিনে বাচ্চারা এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে সত্যি কথা বলতে আজকের দিনে বাচ্চারাও কিন্তু এই ধরনের সিনেমার প্লট কিন্তু তারা দেখবে না। ঠিক আছে, মানে এই সিনেমাটা হয়তো চলতো বা হয়তো চলতো না যদি এটা আজ থেকে 20-30 বছর সিনেমাটা রিলিজ যদি করতো। আসলে প্লটটা এতটাই ডেটেড প্লট হয়ে গেছে, সমস্যা হচ্ছে এখানে। এবার আজকের বাচ্চারা এসব প্লট সত্যি তা দেখবে কিনা এ নিয়ে যথেষ্ট আমার সন্দেহ, যে বড়রা দেখবেই না। ব্যাপারটা হচ্ছে যে এখানে স্টোরি টেলিংটাও ভালো না, মানে র্যান্ডামলি পরপর সিন আসতে থাকে, ইমোশনালি কানেক্ট করা যায় না, একদমই কানেক্ট করা যায় না। একমাত্র বলা যেতে পারে যে লাস্টের 35 মিনিট বা 30 মিনিট মতো একটু বেটার, এটাই মোহনলাল স্যার পারফরমেন্স এখানে খুব ভালো দিয়েছেন। তিনি একজন ব্রিলিয়ান্ট একটা অসাধারণ একজন অভিনেতা, যেরকম স্ক্রিপ্ট হতে হয় তিনি কিন্তু তার কাজটা তিনি কিন্তু ঠিক করে দেন, কিন্তু তিনি সেটা করেছেন। এখানে যে মেয়েটা ছিল সে মেয়েটাও ভালো কাজ করেছে। আর এছাড়া টেকনিক্যালি কিছু দিক অবশ্যই ভালো, ক্যামেরা কাজ, শট এগুলো ভালো। খামতি তো অবশ্যই রয়েছে টেকনিক্যালি, যে খুব ওয়েলমে সেটাও কিন্তু বলা যায় না আর কি। এবং ছবিটা শেষ হচ্ছে না ভালো, জানি সেখানে কি হয়। বাট ওই যে বললাম যে যেহেতু স্টোরিটা ভালো না, র্যান্ডাম কিছু সিন মানে পরপর বসিয়ে দিয়ে সিনেমাটা বানানো হয়েছে, যখন সিনেমাটার সঙ্গে আমরা একদম জুড়তেই পারি না আর কি। তো ওভারঅল খুবই বাজে সিনেমা লাগলো আমার, একদম রোজ করা সিনেমা না, কিন্তু সিনেমাটা বাজে সিনেমা একদম, সত্যি কথা বলতে। পজিটিভ দিক প্রায় নেই বললে, যদি যে যা বলে একটু খুঁজে কাজে বললাম আর কি। যে মোহনলাল স্যার পারফরমেন্স ভালো, লাস্ট 30 মিনিট 35 মিনিট একটু বেটার, আর এন্ডিংটা ভালো, এন্ডিংটা চমক আছে, সেটা ভালো এন্ডিংটা আর কি, মজাদার এন্ডিং আর কি। ব্যাস এইটুকু, টেকনিক্যালি কিছু দিক ভালো আছে, ক্যামেরা কাজ ভালো, ব্যাস এই, নাথিং এলস। তো সব মিলিয়ে বারোস গার্জিয়ান অফ ট্রেজার এই মালায়ালাম সিনেমাটাকে আমি রেট করব 3 out of 10। তো এই ছিল আমার রিভিউ বারোস এই মালায়ালাম সিনেমাটাকে নিয়ে। যারা দেখোনি দেখবো না মনে করছো, আমি রেকমেন্ড করবো না কাউকে এটা আর কি। তবে দেখতে গেলে দেখতে পারো, অ্যাজ ইউজ। তো জানো কিরকম লাগে কমেন্ট করে।
আর যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন কমেন্ট বক্সে এসে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরো রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, তোমার সঙ্গে জুড়ে থেকো।